বাঙালি আর পুরী মানেই আবেগের এপিঠ আর ওপিঠ। ঠিক সকল বাঙালিদের মতোই এবছরও আমরা আবার চলে গেছি পুরীতে আমাদের উইকেন্ড কাটাতে। আর পুরী মানেই সমুদ্র সৈকতে প্রবল ঢেউয়ের আওয়াজ, স্নানের পর একটু ডাব খেয়ে নেওয়া, সাথে জগন্নাথ দেবের দর্শন এবং গজা কেনা। এই সব কিছু মিলিয়েই আমাদের পুরী ভ্রমণ 2024। আর প্রথম পর্বের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের শালিমার থেকে পুরী সমগ্র যাত্রাপথের বিবরণ, সাথে পুরীতে আমরা কোথায় উঠছি তার একটা ছোট্ট নিদর্শন। প্রবল বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ট্যুরে। দেখলেই বুঝতে পারছেন একদম সন্ধে, চারপাশে পুরো অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, একদম সামনে দেখা যাচ্ছে না। আর এখন ঘড়িতে বাজছে 6:25, আর পেছনে রয়েছে মা, দেখা যাচ্ছে না যদিও, আর বাবা রয়েছে ওই পাশে। তিনজনে বেরিয়ে পড়েছি। বেলুড় মঠ ক্রস করছি। আমাদের ট্রেনটা এবারে শালিমার স্টেশন থেকে। বহুদিন আগে আপনারা লাস্ট আমাদের শালিমার স্টেশনের ব্লগ পেয়েছিলেন, ওখান থেকে আমরা ট্রেন বোর্ড করেছিলাম। তারপরে আবার এবারে বাকি সব ডিটেলস একে একে শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। এখন শালিমার স্টেশনে এসে নামলাম। এখন ঘড়িতে বাজে 7:35। এখানে একটুখানি আমাদের গাড়ি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, এখানে দুধ চা 15 টাকা করে। এই যে দুধ চা, একটা ছোট কাপ। এখানে 7:35 বাজে এখন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এখন যেতে হবে। আমাদের হাতে সময় আছে বলে আমরা একটু চা, টিফিন এগুলো কিনে নিচ্ছি, নিয়ে আমরা 3 নম্বরে চলে যাব। আমাদের একটা ব্যাগের দরকার, তাই আমরা দেখে নিচ্ছি। এই ব্যাগগুলো 160। দরকারি অনেক কিছুই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষজন রয়েছেন। 1এও গাড়ি আছে, 2এও গাড়ি আছে, 3এও গাড়ি আছে। যেহেতু ট্রেন দিয়েছে 3 নম্বরে, 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এইখানে দেখুন পুরো স্টেয়ার কেস, কোনো র্যাম্প নেই। এখানে একটা পার্টনার ট্রেন পরে ট্রেন দিয়েছে, এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। আমাদের ওপাশে যেতে হবে, মানে এখান দিয়ে গিয়ে এই বাঁ দিকে, এখান দিয়ে গিয়ে আমরা 3 নম্বরে উঠব। তো সামনে এসকেলেটার হচ্ছে, আর এই হচ্ছে আন্ডারপাস। এখনো যেতে হয়নি, কিছু করার নেই। এখান দিয়ে বেরোবো, 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে এসে গেছি ট্রেনের সামনে। এটা এই পেছনেরটাই ট্রেন। এখান থেকে এখানটা উঠলাম, এটা পেন্সিকার। ও পাশে পরপর এসি গুলো পড়ছে, আর এ পাশে স্লিপার। হবে B7, আমাদের B2। অনেক হাঁটতে হবে। আজকে আমাদের হাতে তেমন একটা সময় নেই, তাই ঘুরে দেখাতে পারলাম না। তবে শালিমার স্টেশন কিন্তু আগের থেকে এখন অনেক জমজমান। ইভেন কমিউনিকেশনও অনেকটাই বেটার দেখলাম। ভালোই বৃষ্টি পড়ছে এখানে। আমাদের B2, দেখি কেমন সিট। এই হচ্ছে আমাদের 3টে সিট, লোয়ার বার্থ পেয়েছি 57, 60, আর এদিকে রয়েছে 63। এসি কিন্তু দিয়ে দিয়েছে, এসি অন করে দিয়েছে। জল কিনে নিলাম, 2 লিটারের জল একেবারে নিয়ে নিলাম। বেশ ঠান্ডাই রয়েছে। 30 টাকা নিলাম। এইটা হচ্ছে আমাদের এই প্রথম কালারফুল হয়ে দেখতে পাচ্ছি পিলার। এটা লাগিয়ে দিয়ে গেছেন এই সবে। তার সাথে রয়েছে এখানে বাইরের ভিউ। পুরো বৃষ্টি হচ্ছে, এখন ভিউটা দেখাবো। চার্জিং পোর্ট রয়েছে। হ্যাঁ, এটা LHB কোচ, কিন্তু এতে রিডিং লাইট নেই। এইটা একটা নেগেটিভিটি। ঝালমুড়িয়ে চলে এসছে এখন। আমরা সেই লাঞ্চ করে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজছে 8:20, আরো 20 মিনিট দেরি। আমাদের সাথে এবারে রয়েছে গোপাল ঠাকুর। যারা আমাদের ব্লগ দেখেন তারা এতদিনে জেনে গেছেন। আর মায়ের সাথেই এসেছে, তাই ক্রিম রোল এখন একটু গোপালাকে দেওয়া হচ্ছে। আর আমাদের জন্য একটুখানি এখানে মাছ এসব নিয়েছি, একটু কিছু খাবো ইচ্ছে হলে। আর বাপি ওদিকে রয়েছে, এখানে পুরো ভর্তি হয়ে গেছে।
একদম সামনেই রয়েছি আমরা। এটা হচ্ছে ডোর, তার পাশে একটা, তার পাশেই আমরা, আর এখানে পরপর মানুষজন। কেমন গো স্যান্ডউইচটা? এই যে খাবো, খেতে বললাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা 28শে জুলাই তৈরি, 2 দিন মানে 30শে জুলাইতে খারাপ হয়ে গেছে বলছে। খেয়ে কি লাগছে? আমি দুটো কিনে ফেললাম। ড্রাই হয়ে গেছে? আমি দুটো কিনলাম। এটাও সেম, হ্যাঁ এটাও সেম। এই ট্রেন ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজছে একদম 8:40। ভালো লাগছে বেশ, এসিটা দারুণ রয়েছে। মা এদিকে ফটো তুলতে ব্যস্ত। এ পাশটা কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। ট্রেনটা মোটামুটি হাফ ভর্তি বলা যায় আমাদের কোচটা। এবার দেখা যাক কিরকম যায়। 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় 497 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 8.5 ঘন্টায়, আর মাঝে থাকে মোট 9টা হল্ট। বাড়িতে একটু টাইম পাইনি, প্যাকিং সব কাজের মধ্যে, তাই এখনই নেল পলিশ করতে লেগেছে। পুরো ট্রেন চেয়ে চেয়ে দেখছে। আমি অবশ্য সেম কালার পরে রয়েছি। কটা রে? 9:15। এখন 9:20 বাজে। হ্যাঁ, এই ডিনার করে নিচ্ছে, সবাই ডিনার করে নিচ্ছে প্রায়, আমরাও করে নিই। আমরা সব জোগাড় করছি এবার। সব পেপার নিয়ে চলে এসছি। এবারে আমাদের ডিনারটা কিন্তু অন্যরকম। ডিনারে এবারে রয়েছে লুচি আর রুটি দুটো মিলিয়ে, সাথে ছোলার ডাল আলু দিয়ে, আর মিষ্টিটা তো অ্যাজ ইউজুয়াল থাকেই। এবার মার লাঞ্চ করার পালা, সরি এটা ডিনার। ভুলে গেছি, আগের ট্রেনটা আমাদের সকালের ট্রেন ছিল, তাই লাঞ্চ ছিল। সেম খাবার, শুধু মিষ্টিটা এখনো খাইনি। মিষ্টিটা রেখে দিয়েছি এখানে, পরে খাবে। আর আমরা ডিবে ডাবা নিয়ে বসে গেছি ট্রেনের মধ্যে। ছোলার ডাল লুচি কেমন লাগছে? 22:41, মানে 10:20 ঢোকবার কথা ছিল, 10:41, 21 মিনিট লেটে ঢুকলো খড়গপুর স্টেশনে। 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এখানেও বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মা এখন খোয়ার তোড়জোড় করছে। হ্যাঁ, মোটামুটি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, বেড রেডি হয়ে গেছে। বাবা এদিকে বেড রেডি করছে সব। এবারে বাবার দায়িত্ব পড়েছে। আমাদের বেডরোলে দিয়েছে দুটো সাদা চাদর, একটা টাওয়েল, একটা পিলো কভার দিয়ে গেছে, আর চাইলে ব্ল্যাঙ্কেটও দিচ্ছে। খড়গপুর বেরোলে একটু কিছুক্ষণ বসবো, বাইরেটা মানে যে কিছু দেখা যায় না, তাও একটু দেখবো, দেখলেই কমপ্লিট। তারপর আমরা শুয়ে পড়বো, আর বাকি পরবর্তী অংশটা হবে সকালবেলা পুরী পৌঁছে। LHB রেকের আমাদের এই ট্রেনটাতে রয়েছে 4টে জেনারেল, 6টা স্লিপার, B1 থেকে B7 আর A1 A2। প্যান্ট্রিকার রয়েছে কিন্তু অপারেশনাল নয়। শালিমার সাঁতরাগাছি খড়গপুরে এসেছি, লাস্ট পুরী পৌঁছবো। 11th নাম্বার স্টপ হচ্ছে পুরী। শিডিউল টাইম হচ্ছে 5:30 ইন দ্য মর্নিং। মায়ের দিকে গোপালার ডিনার করিয়ে এবার শোয়ানোর তোড়জোড় করছে। হ্যাঁ, ওকে একেবারে মিষ্টি খাইয়ে শুইয়ে দেবো। ওর মুখটা কি দেখা যাচ্ছে? মুখ, হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে ওর মিষ্টি, রাত্রিরের মিষ্টি। আমাদের ব্লগে সবসময় থাকে রাত্রিরের মিষ্টি, আর এবারেও তার ব্যতিক্রম নয়। গোপালাকে সাথে নিয়ে অবশ্য আমরা ফ্লাইটেও ঘুরে এসেছি। যদি এখনো না দেখে থাকেন সেই ভিডিও, আমাদের ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। শালিমার থেকে পুরী যেতে এই ট্রেনটিতে স্লিপারের ভাড়া 325 টাকা, থার্ড এসির ভাড়া 835 এবং সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1170 টাকা। আমরা এবার শুয়ে পড়ছি, প্রায় 11টা বাজে। সবাই শুয়ে পড়েছে, নাইট ল্যাম্প জ্বলছে, আমি জাস্ট একটা টর্চ জেলে করছি ভিডিওটা। গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। যেরকম সময় উঠতে পারবো অবশ্যই দেখাবো, নাহলে একদম দেখা হবে পুরী পৌঁছে। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। ঘড়িতে বাজছে 6:45, প্রায় 35 মিনিটস লেটে এই আমাদের ট্রেন এখন ঢুকলো পুরী স্টেশনে।
প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আমরা নেমেছি। আর একদম সামনে অবধি হেঁটে যেতে হবে, কারণ একদম পিছনে নেমেছে, ওই যে পেছনে একদম পুরোটা হেঁটে যেতে হবে। চলুন এবার ওয়েলকাম টু পুরী। পুরীর জার্নি এখান থেকে স্টার্ট হলো। ফ্রি ব্যাটারি কার সার্ভিসের এইটা হচ্ছে ফোন নাম্বার। এখান থেকে সিনিয়র সিটিজেন, ডিসেবল বা পেশেন্ট কেউ থাকলে বুক করে নেওয়া যায় এই ফোন নাম্বারটায় কল করে। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, 3-4-এর মাঝখানে এই একটা রয়েছে। এই কারগুলো এই সামনেটা নামিয়ে দিচ্ছে এসে। এইখানে এসে আপনাদেরকে এই যে এই কারগুলো এইখানে এসে নামিয়ে দেবে। আর বাকি এই সামনে দিয়ে বেরিয়ে ডান দিকে যেতে হবে অটো ধরবার জন্য। এখন এই চত্বরটা বিশাল করে দিয়েছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা চলে গেছি। টেম্পো, অটো, গাড়ি সবকিছু এখান থেকেই পাওয়া যাবে। আমরা এগিয়ে যাচ্ছি এই অটোগুলোর দিকে। আমরা এই স্টেশন থেকে অটো করে বেরিয়ে যাচ্ছি। পরপর অটোর লাইন রয়েছে, প্রচুর পর্যটক এসছে। আমরা এই জাস্ট এই সামনেটা দিয়ে বেরোবো এখন। পুরী স্টেশন থেকে আমাদের স্বর্গদ্বার অবধি আসতে নিল 150 টাকা। আপনারা দরদাম করতেও পারেন। শালিমার থেকে পুরী আসার সম্পূর্ণ ভিডিও করলাম এই পর্বতে। পরবর্তী পর্বতে থাকছে আমরা যে জায়গাটায় থাকছি। এবারেও আমরা পুরীতে এমন এক জায়গায় থাকছি যেখানকার ভিডিও দেখে আপনাদেরও আসতে ইচ্ছে করবে। সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী পর্বে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।